এই কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দাদা পুজো করছে, খুব ভালো লাগছে। বৌদি তুমি কোথায়? এই যে আমি ভোগের ঘরে আছি, বুঝলে? এসো এখানে এসো। এই পড়ে যাচ্ছি, তোমরা একটু দেখো, ওটা আমি লোকজন আসবে তো। দাদা পুজো শুরু করেছে, সবার বাবা। এসো। হ্যাঁ আসছি আসছি। বড়দি তুই এখন এলি, ভালো করেছিস। দাদার পুজো দিদি আসো, অফিস থেকে তাড়াতাড়ি আসলে? খুব তাড়াতাড়ি চলে এলাম। एतत् খিচুড়ি অন্ন তাল পিঠা পাশান ওম শ্রী শ্রী গোবিন্দায় নমঃ। एतत् प्राणार्थक जल ओम श्री गोविंदाय नमः। एतत् तात्पर्यर्थक जल ओम श्री गोविंदाय नमः। एतत् पुनरात्मनर्थक जल ओम श्री गोविंदाय नमः। खाओ बाबा, ग्रहण करो बाबा, खाओ खाओ बाबा खाओ। দাদা পুজো করতে বসছে, কি ভালো লাগছে না রে? আর বলিস না, আমি ওই কি নিষ্ঠাভাবে দাদা পুজো করে, আর তেমনি বৌদিও কি মন করে করেছে, দেখ ভোগগুলো কি সুন্দর করেছে না? দারুণ করেছে। আর এখন দাদা যখন পুজো করতে বসে না, তখন এত ভক্তি লাগে। আসুন আসুন এসে গেছি দাদা। জয় গোপাল। কোথায় বসবে? এখানে সবাই চলে এসছে। বসো বসো। বৌদি হ্যাঁ সবাই এসছে। আচ্ছা ঠিক আছে, বসাও সবাইকে। হ্যাঁ বসিয়েছি, তুমি হ্যাঁ, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, অনেকে এসছে, খুব ভালো লাগছে আমার। কি ভালো লাগছে না? খুব ভালো। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তোর তো গান গাইছিস তুই, একটু গোবিন্দর সামনে একটু কিছু গা, একটু গা। দাদা কিন্তু সব মনে রেখেছে না? হ্যাঁ দাদার খুব মনে থাকে সব। দাদা তোমাকে কিন্তু পরে কিন্তু রামায়ণের গল্পটা বলতে হবে। রামায়ণ তো কিছু হবে না, এখানে কৃষ্টি রামায়ণ না, জন্মাষ্টমীর গল্প। হ্যাঁ দাদা প্রত্যেকবার করে না ওইটা, ওই যে কৃষ্ণ জন্ম নেয়, তারপরে বসুদেব ওই মাথায় করে নিয়ে যায়, ওইটা ওই গল্পটা বলো না দাদা, শুনবো দাদা। দাদা খুব ভালো লাগে, প্রত্যেকবার বলে তো দাদা। তাহলে বড়দা আমি গান শুরু করব। তুই গান শুরু করো, একটু গান করো ঈশ্বরের সামনে, গোবিন্দর সামনে। আলা রে আলা, গোবিন্দা আলা রে আলা, গোবিন্দা
আল্লাহ রে আল্লাহ। তারপর বলে গেছি। দাদা গল্পটা বলো না, গল্পটা বলো। ওই জন্মাষ্টমীর গল্প, কৃষ্ণ জন্ম নিয়েছিল, ওইটা বলো না দাদা, বলো না, আমরা সবাই শুনবো, ওই জন্য এসেছি। কৃষ্ণের জন্মটা কোথায় হয়েছিল? কারাগারের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ মথুরাতে কৃষ্ণের তো মামা ছিল কংস। কংস রাজা, সে হচ্ছে কৃষ্ণের মামা। আর কংস রাজা যে কিরকম ছিল সে তো সবাই জানে। তা কৃষ্ণ তো ছিল অষ্টম গর্ভের সন্তান। তা যখন কৃষ্ণের জন্ম হলো তার আগে তো কৃষ্ণের মায়ের নাম কি ছিল? দেবকী। আর বাবা কে ছিল? বসুদেব। হ্যাঁ। তাহলে এই কৃষ্ণের মার বাবাকে বন্দি করে রেখেছিল কংস মামা সেই কারাগারে, মথুরার কারাগারে। ও, তা সেইখানে এমন ভাবে বন্দি করে রেখেছিল যে সামনে অনেক পাহারাদার, তারা সারা দিন রাত পাহারা দিচ্ছে যাতে কোনোভাবে তারা ওখান থেকে বের হতে না পারে। বড় বড় সমস্ত তালা ঝুলিয়ে দিয়েছে দরজায়। এইবার কি হলো, তারপরে যখন কৃষ্ণ ভূমিষ্ঠ হলো কারাগারের মধ্যে, ভূমিষ্ঠ হওয়ার পরে কৃষ্ণের মায়ায় দেখা গেল যে প্রহরী যারা বাইরে পাহারা দিচ্ছিল ধীরে ধীরে সব ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আচ্ছন্ন হয়ে তারা সব ঘুমিয়ে পড়লো। বাস, কেল্লা ফতে। তারপরে তারপরে এই বড় বড় তালা দেখা যাচ্ছে, এক এক করে তালাগুলো খুলে যাচ্ছে। আচ্ছা, তালা খুলে এইবার ধীরে ধীরে দরজাও এরকম খুলে গেল। সমস্ত কৃষ্ণের মায়া হচ্ছে, কংস মামা কিছু টেরও পাচ্ছে না, কিছুই না। তাহলে ভগবানের মায়া কিরকম সেটা এখানেই সবচাইতে বড় প্রমাণ। এইবার কি করলো বসুদেব, তখন সেই কৃষ্ণকে সেই ডালার উপরে তুলে নিয়ে মাথায় করে যখন সে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে সে কৃষ্ণকে অন্য একটা জায়গাতে নিয়ে চলে যাবে যাতে ওখানে না থাকে। কে পেয়ে তো মেরে ফেলে দেবে কংস মামা। হ্যাঁ, লোকে বললেই পড়ে যে কংস মামা। এইবার ওখান থেকে বসুদেব যখন বেরোনোর পর ঝড় বৃষ্টি, একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে সেই যমুনা নদীতে যেত, যমুনা নদী পার হয়ে যেত। আর তখন তো যমুনা নদী বিরাট চওড়া, আর ঝড় বৃষ্টিতে একেবারে উত্তাল যমুনা। সেইখানে তখন এই যমুনার মধ্যে মাথায় ডালায় কৃষ্ণকে নিয়ে বসুদেব নেমে গেল। নেমে সেই যমুনার মধ্যে দিয়ে যাচ্ছে, যমুনা পার হয়ে ওই পারে যে সোজা চলে গেল নন্দ রাজার বাড়িতে। তা নন্দ রাজার যে বউ ছিল সে কে? কে? যশোদা। ওই যে ও মা কিন্তু যশোদা, এই হ্যাঁ। যমুনাতেও ঘুরে এলো সেদিন। চিন্তা করো, যশোদা যে, তা যশোদা তো কৃষ্ণের মানে জন্মদাতা মা তো ছিল না, সে তো পালিতা মা, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ, সেই সময়তে যশোদারও তো কন্যা সন্তান হয়েছে। বসুদেব কি করলো, ওই কন্যা সন্তানকে নিয়ে চলে আসলো আর কৃষ্ণকে যশোদার কাছে দিয়ে চলে আসলো। কি সুন্দর দেখো, একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং সেটিং, তাই না? ঠিক 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 ঠিক। কি মানে এক্সচেঞ্জ করে exchange, কিভাবে বদল হলো, বদল। হ্যাঁ, বাচ্চা বদলানো হলো। বাস, কৃষ্ণ বেঁচে গেল। কংস মামার সব আশা আকাঙ্ক্ষা সব কিছু বানচাল হয়ে গেল, তাই না? তা কৃষ্ণ ছিল অষ্টম গর্ভের সন্তান, তাই না? হ্যাঁ হ্যাঁ তা যার জন্য পরে কৃষ্ণ মানুষ হলো কোথায়? নন্দ রাজার ওখানে মানুষ হলো, যার জন্য বলে নন্দ দুলাল। আচ্ছা, নন্দ হ্যাঁ দুলাল, হ্যাঁ হ্যাঁ, নন্দলাল। তাই না? হ্যাঁ হ্যাঁ। নন্দ দুলাল কেন? নন্দের সন্তান। আর নন্দ রাজার বাড়িতে সেখানে তো গুরু ছিল। নন্দ রাজা তো একটা গোয়ালার ইসে ছিল, তো যার জন্য প্রচুর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নন্দরাজা কি ঘোষ ছিল? হ্যাঁ, নন্দ ঘোষ, নন্দ, নন্দ ঘোষ, হ্যাঁ, হ্যাঁ। তার তো বিশাল গোয়ালা ছিল, সেখানে গরু, প্রচুর গরু ছিল। প্রচুর গরু ছিল, হ্যাঁ। হ্যাঁ। আর কৃষ্ণ কি করতো, কৃষ্ণ যখন একটু বড় হয়ে গেল তখন তো এই গরু নিয়ে চড়াতে যেত মাঠে, চড়াতে সেই সকালে গেল, তারপরে সে বিকাল বেলা সন্ধ্যার সময় গরু নিয়ে চলে আর সে
বাড়িতে। আর কি করতো কি সবাই তো করতো? জানো, সেইখানে ঘুরে ঘুরে দুপুর বেলাতে গরুগুলো মাঠে চড়াতে দিত। আর ওর কতগুলো বন্ধু বান্ধব ছিল, বন্ধু বান্ধব ছিল। তো তার মধ্যে একটা আবার ছিল খোঁড়া, জানো তো? হ্যাঁ, খোঁড়া ছিল। তো বন্ধু বান্ধব ছিল, তাদের নিয়ে মাঠে চড়াতে যেত। যে মাঠে গরু চড়াতে যে এইবার বন্ধু বান্ধব নেই, সব বাড়ি বাড়ি যে দুপুরবেলা সব ঘুমাচ্ছে, চুপ করে রান্না করে ঢুকে মাখন চুরি করে এই যে এও খেয়েছে। আর তারা কি করতো যখন দেখতো মাখন চুরি করে খেয়েছে, যে নন্দ রাজার কাছে তা এবার কি হলো, সারা দুপুর ভরে শুদ্ধ মাখন চুরি করে বেড়াচ্ছে সব বাড়ি বাড়ি, অতিষ্ঠ হয়ে গেল সমস্ত। তারা গিয়ে সেই যশোদা মায়ের কাছে অভিযোগ জানাচ্ছে যে ওকে নিয়ে তো আর পারা যাচ্ছে না, मैया मोरी সাবধান করো, ওকে তোমরা मैं খাওয়াও। नहीं माखन खाया বিশ্বদল কি করছে? কান ধরে मैया ক্ষমা চাচ্ছে। मोरी मैं नहीं माखन खाया भोर भय সত্যি গলা। गैयन के पाछे বাহ, বাহ, বাহ। भोरे भय गैयन के पाछे অপরাধ করে দেখো, ক্ষমাও চেয়ে দিচ্ছে। मधुबन হ্যাঁ, মায়ের কাছে मोहे ক্ষমা চাচ্ছে बटायो যে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে मधुबन দাও। সবাই मोहे তার কাছে কমপ্লেন बटायो করছে। কিরকম শুনতে লাগছে না কৃষ্ণের সম্বন্ধে मैया কমপ্লেন, मोरी কৃষ্ণের সম্বন্ধে मैं অভিযোগ नहीं হচ্ছে। চিন্তা माखन করো যে खाया আমরাই যার কাছে সব অভিযোগ জানাই, যে তুমি আর তারই সম্বন্ধে অভিযোগ জানাচ্ছ। কি ভগবানের মায়া বলো। বাহ, বৌদি দারুণ দিয়েছো, দারুণ। অসাধারণ খেয়েছো। হ্যাঁ, দিদি। এখানে আসুন বৌদি, এখানে আসুন। হ্যাঁ হ্যাঁ আসবো তো, আমি এই ভোগ টোক গুলো বাড়ছি। সমস্ত একেবারে রেডি, একেবারে সব দিকে। হ্যাঁ হ্যাঁ আসবো 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 আসবো। কৃষ্ণের এই ঘটনাগুলো ভালো লাগলো তোমাদের দাদার গল্প? খুব ভালো লাগছে। দারুণ লাগছে। এসে একটু আমার মনে একটু ভুল করে ফেলেছে। ও প্রথমে বলছে যে রামায়ণ, ও বুঝতে অভিষেক যে রাম সেই কৃষ্ণ, হ্যাঁ, আমি যদি অসুবিধা নেই। সেই রাস্তা দিয়ে ঢুকি, পথ তো সব একই। হ্যাঁ সবসময় রামায়ণ পড়ে। আমার ওই জন্যই ও ইয়ে করবে। এটাই ধরেছো, তাই না? যাই হোক, যে পথেই চলি না কেন, সব পথই এক, তাই না? এই যে বলছি কি পুজো কি হয়ে গেল? হ্যাঁ, পুজো তো ভোগ নিবেদন হয়ে গেছে? নিবেদন হয়ে গেছে। তাহলে আরতি সবাইকে হয়ে প্রসাদ গেছে। দিই। হ্যাঁ, আরতি শুরু করে হয়ে দিন, গেছে, বৌদি, শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ একদম। প্রসাদ বাড়া হচ্ছে, সবাইকে প্রসাদ দিই, সবাই বসো প্রসাদ খাও। পাওয়া যাবে। বসো না তোমরা, উপরে বসে খাও, কোনো অসুবিধা নেই। পুজো তো হয়ে গেছে, অসুবিধা নেই। খুব ভালো লাগে মাঝে মাঝে যদি পুজো টুজো হয় না বাড়িতে, বেশ লাগে না? লাগলে দেবো আবার, আবার লাগলে দেবো। দেখা যায়। দিই সবাইকে হাতে। এই যে হ্যাঁ, তুমিও আসো, প্রসাদ খাবে না? আসছি আসছি। প্রসাদগুলো ধরে ধরে খাও। ওদের প্রসাদ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, খাও খাও তোমরা, খাও খাও। বৌদি, দিদি, আমাকেও দে। জয় গোপাল। এই তো ready। খুব ভালো হয়েছে আজকে। দাদা, খাও খাও, দেখো প্রসাদ কেমন আছে, খাও। গোবিন্দ প্রসাদ খাও। জয় শ্রীকৃষ্ণ গোপালায় নমঃ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খাও, ভালো করে খাও। কালীর প্রসাদ। তোমাদের বললাম যে এটা ভাগ্য সব, তাই না? একদম তাই তো, প্রসাদ, তাই তো। গোবিন্দের প্রসাদটা কিন্তু হ্যাঁ, ভাগ্যের তাই তো। ব্যাপার, ভাগ্য না থাকলে তাই কি না? হ্যাঁ।
হয় না। বৌদি ঠাকুরপো, তুমি কি বলো? হ্যাঁ বৌদি এবং দাদা এবং ওই দিদি সবাই মিলে ট্রেনে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। হ্যাঁ, সবাই প্রসাদ নিচ্ছি। হয়েছে, প্রসাদ। আমরাও খাবো। খাও 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 সুন্দর করে খাও, সুন্দর করে খাও খাও। ওনাদের আর একটু দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ওরা আরো আর লাগবে না, আর লাগবে না। আর লাগবে না গো। খাও। খাও ভালো হয়ে করে গেছে? খাও। তোমরা নিয়ে নাও এখন। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। আমরা নেবো। তালের বড়া খেয়ে নন্দ নাচে রে। খাও, 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 তালের খাও। বড়া হবে না ওকে কালকে? হ্যাঁ হ্যাঁ কালকে তালের বড়া খেয়ে নন্দ নাচে রে। আমাদের এই সুন্দর ভিডিওটা জন্মাষ্টমী যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। মনে হচ্ছে ভোগের প্রসাদটা খুব ভালো হয়েছে, আমিও খাবো। খুব সুন্দর। নমস্কার।